স্টার্ট। জনতার দরবারের দর্শকদের কাছে আমরা আবার এসেছি এবং আজকে একটা অত্যন্ত যে সাবজেক্টটা যেটা আজকে নিয়ে আমরা এসেছি, সাবজেক্টটা খুব কৌতূহলের বিষয়। আমরা সত্যজিৎ রায় যখন গুপিগান বাঘাবাইন করেছিলেন তখন আমরা দেখেছিলাম যে ভূতের রাজা তার সমস্ত পার্শ্বদের নিয়ে সে বর দিতে এসেছিল। সে গুপি গাইনের গান শুনে বাজনা শুনে সে খুব আনন্দিত হয়েছিল এবং তারপরে বর দিতে এসেছিল এবং সেই সিনেমাতে আমরা বিভিন্ন রকম ভূতের কথা শুনেছিলাম, স্কন্দকাঠা, মামদভূত, শাকচুন্নি, মেছভূত এবং আরও নানা রকম। আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি শিবালয় জ্যোতিষ বিদ্যাপতির কর্ণধার এবং তন্ত্র শিরোমণি শ্রী ব্রহ্মানন্দ মহাশয়কে। সরাসরি চলে যাব ব্রহ্মানন্দ মহাশয়ের কাছে। গুরুদেব, এই যে ভূতের যে চল, গ্রাম বাংলায় গেলেই এখনো শোনা যায় যে ভূতের গল্প শোনা যায় যে মামদভূত, স্কন্দকাঠা, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী, বিভিন্ন রকম ভূত। কেউ কারোর বাড়িতে ঢিল ছুটছে, কেউ কারোর বাড়ি থেকে মাছ নিয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে বলছে আমাকে মাছ দে, লোকে মাছ নিয়ে ফিরছে তাকে বলছে মাছ দে, কারোর বাড়িতে বিভিন্ন রকম মরা জিনিসপত্র ফেলছে, মরার খুলি বলছে। আদৌ কি এই ভূত বিষয়টা কিছু আছে? দেখুন, এই বিষয়ে বলতে গেলে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ভূত, প্রেত, পিশাচ, এই জিনিসগুলো কিন্তু পৃথক পৃথক। কিরকম না, আমাদের ভূত বলতে মূলত প্রথমে কি মনে পড়ে না, কেউ একজন মারা গেছেন, মারা গিয়ে তিনি ভূত হয়েছেন, তারপরে তিনি কোনোভাবে অতৃপ্ত, তিনি ভূত হয়েছেন, তিনি ভূত হয়ে এই সমস্ত করছেন, ঢিল মারছেন, কাউকে জানলা দিয়ে ভয় দেখাচ্ছেন, কাউকে ঘোমটা টেনে ভয় দেখাচ্ছেন, খোনা খোনা গলায় কথা বলছেন, এই যে সমস্ত কনসেপ্টগুলো, এই জিনিসগুলোর মধ্যে কল্পনা বেশি, সত্য কম। এটা একদম বলতেই হবে, কল্পনা বেশি, সত্য কম এখানে। এইবারে প্রকৃতপক্ষে আমাদের হিন্দু ধর্মের আঙ্গিকে এই ভূত, প্রেত, পিশাচ বস্তুগুলি কি যদি আমরা বলতে যাই, যেটাকে আমরা হিন্দু হিসেবে আমরা এটাকেই সত্য বলে মানব, যে আমাদের শাস্ত্র বলেছে যে ভূত এই জিনিস, প্রেত এই জিনিস, পিশাচ এই জিনিস, এইরকম। হিন্দু শাস্ত্র মতে কোনো ব্যক্তি মারা গেলে তিনি প্রথমে যা হন, সবাই যা হন সেটা হচ্ছে প্রেত। প্রত্যেকটি ব্যক্তির নিজের পিতামাতার শ্রাদ্ধ করার অধিকার, মানে অভিজ্ঞতা আছে বেশিরভাগ মানুষেরই, বা শ্রাদ্ধ তারা দেখেছেন। একটু যদি শ্রাদ্ধের সময় একটু কান খাড়া রাখেন, তাহলেই দেখবেন প্রেতাস্য কথাটা সব, বা প্রেত দশা। এই প্রেত দশা মানে কোনো ভয়ঙ্কর একটা কুৎসিত অবস্থা নয়, কিন্তু প্রেত দশা মানে স্বাভাবিক একটি অবস্থা, যাতে জীবাত্মাটি একটি নিরালম্ব অবস্থায় থাকে। সে তখন স্থূল দেহটি ত্যাগ করেছে, পরবর্তী কোনো দেহ ধারণ করেনি, বা যদি কোনো আত্মা মুক্তির অধিকারী হয় তাহলে তখনও তার মুক্তিও হয়নি। গুরুদেব, এক্ষেত্রে একটা প্রশ্ন, আত্মা আর প্রেত একই জিনিস? একদমই নয়। এইটা বলতে গেলে প্রথমেই বলতে হয় বেদান্তের তৈত্তরীয় উপনিষদের কনসেপ্ট। আত্মা সে হচ্ছে পরব্রহ্ম স্বরূপ, আত্মা হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ। আত্মা কখনো প্রেত হয় না, আত্মা কখনো ভূত হয় না। হিন্দু ধর্মে আত্মা কথাটি অত্যন্ত পবিত্র। এই আত্মার উপরে 5টি কোষ অবস্থান করে, বা 5টা আবরণ। কি কি? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। এই 5টি কোষের আবরণের ভিতরে জীবাত্মা অবস্থান করে। একটা মানুষ মারা যাওয়া মানে অন্নময় কোষের বিনাশ, অন্নময় কোষটি বিনষ্ট হয়ে গেল, সেই জন্যে আর আমি তার স্থূল দেহটা দেখতে পাচ্ছি না। তো এই অবস্থার পরেও আত্মাটির কিন্তু কোনো বিনাশ বা কিছু নেই, এবং আত্মাটি কোনো ভূতত্ব প্রেতত্ব কিছুই লাভ করে না। এই আত্মা সবসময় অচঞ্চল, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। আত্মার উপরে এই যে 5টা লেয়ার,
যত বিকার, এগুলোকে বিকার বলে, এই যে কোনো দশা প্রাপ্তি, ভালো দশা বা মন্দ দশা, সমস্ত কিছু এগুলোকে হিন্দু ধর্মে বলে বিকার। কেন বিকার বলে? ভালোকেও কেন বিকার বলে? না, হিন্দু ধর্ম অনুযায়ী আত্মা হচ্ছে ব্রহ্মাণ, আত্মাই হচ্ছে পরব্রহ্মের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই আত্মা যখন জীবত্ব স্বীকার করছে, মানে শিব যখন স্বয়ং কঞ্চুক বা বন্ধন স্বীকার করে জীবত্ব স্বীকার করছেন, তখন সেটা বিল গেটস হলেও সেটা বিকার, আর রাস্তার কুকুর হলেও বিকার। কারণ আত্মার যে আনন্দময় স্বরূপ, সেই আনন্দময় স্বরূপটা বিল গেটস হলেও লাভ করা যাবে না। সেই জন্যে এটা সর্বদাই বিকার। বিকার সর্বদা এই পঞ্চকোষের হয়, আত্মার হয় না। ফলে যা প্রেতত্ব ভূতত্ব যা কিছু এই পঞ্চকোষের ওপর দিয়ে যায়, আত্মাটির কিন্তু ভেতরে কোনো পরিবর্তন হয় না। কিন্তু মানুষের এই সম্বন্ধে ধারণা এত কম, মানুষ এই কোষগুলিকেই আত্মা আত্মা বলে চায়। তবে এই যে ভূতে ভর করেছে, ওঝা গুণিন ঝাঁটা দিয়ে পিটালে ভূত চলে যাবে, লঙ্কা পোড়া দিতে হবে, সর্ষে পোড়া দিতে হবে, তো বুঝলেন এগুলো কি? এগুলো কি মানুষের বোকা বানানোর কাজ? এইখানেও বলি, এখানে বেশিরভাগটা বোকা বানানো, বেশিরভাগটা মিথ্যে কথা। কিন্তু তাই বলে কি কোনো ভর কখনো হয় না? ভর মানে বলছি কোনো আবেশ কি কখনো হয় না? হয়। কিরকম না, প্রজাপতি ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছেন, প্রজাপতি ব্রহ্মা উদ্ভিদ সৃষ্টি করেছেন, জল স্থল ইত্যাদি সব সৃষ্টি করেছেন, বিভিন্ন পশু পাখি সৃষ্টি করেছেন, দেবতা তৈরি করেছেন, যক্ষ রক্ষ কিন্নর মানব সব তৈরি করেছেন। সেই সঙ্গে তিনি ভূতজনী পিশাচজনী এদেরকেও তৈরি করেছেন। এই যে এরা যারা রুদ্রগণ, যারা তাদের মধ্যে এই সমস্ত ভূত প্রেত পিশাচ এইসব আছে, এই যে রুদ্রগণ যারা, এরা কিন্তু ব্রহ্মার সৃষ্ট এই জাতীয় যোনি তারা আছে, এবং তারা কখনো কখনো হঠাৎ হঠাৎ তারা কোনো কোনো জায়গায় আবিষ্ট হয়। এটা মিথ্যে কথা নয়, কিন্তু এটা ভেরি ভেরি রেয়ার অকারেন্স একটা। বলতে এই সম্বন্ধে আমাদের একটা চলতি ভাষা আছে, প্রেত চালান করে দেবো, এটা মানে কি? এই যে প্রেত চালান করে দেবো, এইটা আসলে এই জাতীয় কোনো যোনির কোনো একটি আইডেন্টিটি, সেই কোনো একটি আইডেন্টিটিকে সে কোনোভাবে নিজের গ্রিপে এনেছে, মন্ত্র বলে বা কিছুতে। এটা কি আনা যায়? এটা আনা যায়, কিন্তু এটা কিন্তু সাধন সাপেক্ষ। বেশিরভাগ মানুষই, এখানেও বলি, বেশিরভাগ মানুষই এটা নিয়েও যা বলে বেড়ান সেটা ভুল, সেটা কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা, এবং কোনো কোনো ক্ষেত্রে সেই ব্যক্তিটির অজ্ঞতার পরিচয়। কিন্তু এটা সম্ভব সেরকম ক্ষমতাবান সাধক। গুরুদেব, সাধনা করলে ভগবান পাওয়া যায়, আবার সাধনা করলে প্রেত পাওয়া যায়। এইটাই তো ভগবান গীতায় পরিষ্কার বলেছেন এই কথাটি, যে ব্যক্তি ভূত প্রেত পিশাচের উপাসনা করে, সেই ব্যক্তি মৃত্যুর পরে ভূত প্রেত পিশাচ যোনি প্রাপ্ত হয়, তাদের লোকে যায়। যে বিভিন্ন ইন্দ্রাদি দেবতাদের পূজা করে, সে ইন্দ্রাদি দেবতাদের লোকে যায়, ওই অপ্সরাদের নাচ টাচ দেখে, তারপর পুণ্য হয়ে গেলে আবার চলে আসে। কিন্তু যে ব্যক্তি পরমেশ্বরের সাধনা করে, তার জীবাত্মা মুক্ত হয়। গুরুদেব, এই অপদেবতা বলতে কি আমরা এই প্রেতদেরকেই বুঝি? প্রেত শব্দটাকে যদি আমি শাস্ত্রীয়ভাবে ধরি, তাহলে প্রেতত্ব একটি আনস্টেবল অবস্থা। একটা জীব, যে কোনো জীব, সে মারা যাওয়ার পরে কিছু দিনের জন্য একটা প্রেত দশা প্রাপ্ত হয়ে তারপরে গতিপ্রাপ্ত হয়ে যাবে। তো এদেরকে অপদেবতা বলা যাবে। অপদেবতা যাদেরকে বলছি, তারা প্রথম থেকেই অপদেবতাই ছিল। মানে এই অপদেবতার বিষয়টা কি? মানে আমরা খুব ইন্টারেস্টিং বিষয় দিয়ে যাচ্ছি। যতভাবে দর্শকদের কাছে বলা যে এরকম বিষয় নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যম এরকম কোনো এপিসোড করেননি যেখানে ভূত প্রেত অপদেবতা, ভূত চালান, প্রেত চালান, মামদ, স্কন্দকাটা এইসব নিয়ে কথা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। তাই আমরা যেহেতু পেয়েছি শ্রী ব্রহ্মানন্দ মহাশয়কে, আমরা তাই এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত হয়ে যাচ্ছি। কিন্তু যেটা বলছিলাম, এই অপদেবতার সাধনা, এটা কি? বিভিন্ন প্রকারের নিম্ন অধতন্ত্র আছে। এই অধতন্ত্রে বিভিন্ন প্রকার যোগিনী, বিভিন্ন প্রকার নায়িকা,
বিভিন্ন প্রকারের যক্ষিণী, বিভিন্ন প্রকারের এই পিশাচ এবং বিভিন্ন প্রকারের মানে একেবারে লোয়ার লেভেলের ডেমিগড, তাদের যক্ষ, তাদের উপাসনা করা যায় এবং তাদের উপাসনা সঠিকভাবে করলে কিছু মান্ডেন রেজাল্ট পাওয়া যায়, জাগতিক ফল। কোনো শুভ ফল তাতে লাভ হবে না। শুভ মানে বলছি কোনো আত্মিক উন্নতি তাতে হবে না, তাতে কিছু জাগতিক ফল লাভ হতে পারে। কিন্তু এই ফলগুলো যদি কেউ লাভ করেন তাহলে কিন্তু এটা জানতে হবে যে সেই জীবাত্মাটির মুক্তির সম্ভাবনা অনেক অনেকটা পিছিয়ে গেল। এই ডাকিনী যোগিনী এরাও কি এই প্রেতজনির মধ্যেই না পড়ে? না, এই যে ছিন্নমস্তা বা প্রচণ্ড চণ্ডিকা, প্রচণ্ড চণ্ডিকার দুপাশে ডাকিনী এবং বর্ণিনী, এই যে ডাকিনী এবং বর্ণিনী তারা দুজন কিন্তু স্বয়ং ভগবতী বজ্রবৈরোচিনী ছিন্নমস্তা, তার সমান ক্ষমতা সম্পন্ন দেবী। বজ্রযান যার জন্য বলছে ত্রিকায়া বজ্রযোগিনী, ত্রিকায়া মানে একই বজ্রযোগিনী, তিনি ত্রিকায়া ধারণ করেছেন লীলাচ্ছলে। এখানে কিন্তু ওই দুজন, আর যদি পুরাণের গল্পও মানি তাহলে ওই দুজন হলেন জয়া এবং বিজয়ারই রূপ। তো জয়া বিজয়া যদি হন তাহলে জয়া বিজয়া ভগবতী দুর্গার থেকে সামান্যই ক্ষমতা কম তাদের, তারা একেবারেই ওই ভূত প্রেত পিশাচ নন। তাদের মূর্তিগুলি যে বিকৃত করে বড় বড় দাঁত বার করে কিরম কিরম সব বানানো হয়, এটা কিন্তু একদমই ভুলভাল। মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কতক্ষণ স্থায়ী থাকে এই পৃথিবীর বুকে? যদি খুব ভালো করে হিন্দু ধর্মের থিওরি মানি তাহলে বলছে যে জীবাত্মাটি দেহ ত্যাগ করার পূর্বেই যম প্রেরিত দূত পাশ নিয়ে হাজির হয়। জীবাত্মা যখন স্থূল দেহ থেকে জাস্ট বেরোলো তৎক্ষণাৎ তাকে অলঙ্ঘনীয় যম পাশে বদ্ধ করা হয়, বদ্ধ করে তাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। এই অবস্থাটা তার প্রেতত্ব। এই অবস্থায় নিয়ে যাওয়ার পরে যমরাজ তার বিচার করে তাকে উপযুক্ত জায়গায় পাঠিয়ে দেয়। তো এইটা যদি আমি একদম সোজা ঘটনা হিসেবে মানি তাহলে কিন্তু পৃথিবীর বুকে খুব বেশিক্ষণ থাকার চান্স নেই। তবে একটা কথা বলা হয়, এরম একটা বিশ্বাসও আছে যে যতক্ষণ পর্যন্ত না দেহটাকে দাহ করা হয় ততক্ষণ পর্যন্ত আত্মাটি সহজে যেতে চায় না, এই কথাটি বলা হয়েছে। কিন্তু এখানেও এটা বিচার্য যে আত্মাটির নিজের ইচ্ছার জোর বেশি না ধর্মরাজ যম। তা ধর্মরাজ কোনো ভয়ঙ্কর বাজে লোক তিনি নন, তিনি ধর্মরাজ। তো ধর্মরাজ যম তার প্রেরিত দূতেদের ক্ষমতা বেশি। মূলত এই যে কুসংস্কারের একটা বাতাবরণ চলছে সমাজের বুকে, এই যে ভূতে ধরেছে বা প্রেতে ধরেছে বা পিচাস ডাইনি, এই যে কুসংস্কার চলছে, সত্যি কিভাবে বোঝা যায় যে একে ভূতে ধরেছে বা একে পেটে এরকম ঘর করেছে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় জীবনে দুবার এই রকম প্রকৃত ঘটনা দেখেছি, এবং যে ঘটনায় আমি দেখেছি যে বিশেষ কিছু নির্দিষ্ট শাস্ত্রীয় পদ্ধতি, কোনো ঝাঁটাপেটা লঙ্কা পোড়া এইসব করে নয়, বিশিষ্ট শাস্ত্রীয় পদ্ধতি, পূজা জপ এবং হোম, তার দ্বারা এই বিষয়টিকে মেটানো গেছে। কীরকম? আমি একজনের ক্ষেত্রে খুব তাকে ভায়োলেন্ট আচরণ করতে দেখেছি, এটা আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, খুব ভায়োলেন্ট আচরণ করতে দেখেছি, এবং সে একটা কীরকম অদ্ভুত বিহেভ করছিল আর কি, মানে এমন এমন কথা বলছে বা একটা কাউকে দেখছে এমন বিহেভিয়ার করছে যেটা মানে ভেরি মাচ অ্যাবনর্মাল, ওটা কখনোই ওরকম কোনো মানুষ করতে পারে না। তো আরেকটি ক্ষেত্রে আমি দেখেছি যে সেই ব্যক্তি আবিষ্ট হয়নি, কিন্তু তার পরিপার্শ্বে, তাকে কেন্দ্র করে তার পরিপার্শ্বে, তার ঘরে দৌড়ে সে বেড়াতে গেলে সেখানে এরকম নানা জায়গায় কন্টিনিউয়াসলি বিচিত্র উৎপাত, নানা রকম বিচিত্র আওয়াজ, বিচিত্র সব ঘটনা, দরজা পেটানো, ছাদ পেটানো, এই রকম নানা রকমের বিচিত্র উৎপাত সেগুলো হচ্ছে। এই দুটি কেস আমি দেখেছি,
এবং এই দুটি ঘটনাতে, যেটা আমার সত্যি 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 বলে মনে হয়েছে, এবং এই দুটি ঘটনাতেই আমি কিন্তু কিছু শাস্ত্রীয় ব্যবস্থা দিয়েছি, যাতে কিন্তু তারা এখনো পর্যন্ত আমি জানি একদম ভালো আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এই জিনিসগুলো হ্যালুসিনেশন হয়, এবং এই হ্যালুসিনেশন যদি তার ন্যাটাল চার্ট দেখা হয়, অর্থাৎ তার ঠিকুজিটি বিচার করা হয়, তাহলে কিন্তু অনেক সময় এই রকম ব্যক্তিদের চন্দ্র গ্রহটির কোনো না কোনোভাবে ভীষণভাবে পীড়িত হয়। এই পীড়িত চন্দ্র থাকলে তার এরকম ভূত দেখা, ভয় পাওয়া, স্বপ্ন দেখা, হ্যালুসিনেট করা এর ভীষণ সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই প্রসঙ্গে আসছি, এই হালকা রাশি আর ভারী রাশি এর সাথে কি এই ভূতের কিছুটা যোগ আছে। মানে সেখানে যতটা না সত্যি সত্যি ভূত আছে, তার থেকে বেশি ভূতের কল্পনা। মানে সে কল্পনা করছে এইসব ঘটনাগুলো হচ্ছে, এবং কি হয়, এরা যে এই যে ঘটনা, গল্প তো সবাই শুনেছে, এই গল্পগুলো তার মনে প্রসেসিং হয়ে সে তার চারপাশে একটা এরকম জগৎ তৈরি করে। তবে গুরুদেব, আমরা কি ধারণায় আসতে পারি যে ভূত নেই, কিন্তু এমন কিছু একটা অস্তিত্ব আছে যেটা কিছু অশরীরী যোনি আছে, ব্রহ্মার সৃষ্ট কিছু অশরীরী যোনি আছে, আর মানুষ মারা যাওয়ার পরে যে শাস্ত্রীয় প্রেতত্ব প্রাপ্ত হয় সেটিও আছে, কিন্তু সেই প্রেতত্ব একটি বিশেষ অবস্থা, এবং তখন তার পক্ষে বিভিন্ন রকম উৎপাত করার সম্ভাবনা প্রায় নেই, খুবই কম। কোনো কোনো ক্ষেত্রে যেমন এরম কথা বলা হয়েছে গরুড় পুরাণ বা ইত্যাদিতে কখনো কখনো, যে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তির কোনো সৎকার নেই, সৎকার করলে যে ব্যক্তি সৎকার করেছেন তারও প্রায়শ্চিত্ত করতে হবে, এরকম ভয়ঙ্কর ব্যবস্থা। তো আত্মহত্যাকারী ব্যক্তিকে যম প্রথমে কিছুদিন কষ্ট দেবার জন্যে তাকে এইরকম একটা এমন নিরালম্ব অবস্থায় ফেলেন যে তখন সে না মুক্তি পাচ্ছে, না সে প্রপারলি মানে যমের প্রদত্ত প্রেতত্ব প্রাপ্ত হচ্ছে। মানে যম প্রদত্ত এই যে প্রেতত্ব প্রাপ্ত হলে কিন্তু জীবটা তখন অত কষ্ট পাবে না, এবং তখন সে শ্রাদ্ধ পিণ্ডাদি গ্রহণ করে শান্ত হতে পারবে, তৃপ্ত হতে পারবে। কিন্তু এই যে শ্রাদ্ধ পিণ্ডাদিও করতে দেওয়া হচ্ছে না, তখন এই জীবাত্মাটা একটা ভীষণ কষ্টকর অবস্থায় পৌঁছায়। তার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তার পরিবার বা তার চারপাশে দেখা যেতে পারে। কিন্তু এর মধ্যে যে বললাম, বেশিটাই কিন্তু কল্পনা এবং ভুল ধারণা। ছোটবেলা থেকে শুনে আসছি আমরা, শ্মশান হচ্ছে ভয়ঙ্কর জায়গা, শ্মশান হচ্ছে ভূত প্রেতের জায়গা, শ্মশান ব্রহ্মদৈত্যের জায়গা, আরো বিভিন্ন বিষয়। কিন্তু এখন শুনি শ্মশানের মতো পবিত্র জায়গা আর নেই। কোনটা সঠিক? এখানে বলি, এখানে দুটো কথার মধ্যেই কিছু ভুল আছে। শ্মশান ভূত প্রেতের জায়গা, অপবিত্র জায়গা এমনটা নয়। হ্যাঁ, শ্মশানে দেহটির বিনাশ হচ্ছে, ফলে সেখানে একটা অন্যরকম বৈরাগ্যের পরিবেশ আছে। হ্যাঁ, এ তো বলেইছে যে শ্মশানে কিছুক্ষণের জন্য প্রতিটা জীবেরই একটা বৈরাগ্য দশা প্রাপ্ত হয়, সামান্য সময়ের জন্য বৈরাগ্য প্রাপ্ত হয় প্রতিটা জীব। তো শ্মশানের এনভায়রনমেন্টটা সেই জন্য সাধারণ এনভায়রনমেন্টের থেকে, জাগতিক পরিবেশের থেকে একটু আলাদা। সেই কনসেপ্টে যদি আমি ভাবি, তাহলে কিছু কিছু তান্ত্রিক সাধনার জন্য শ্মশান পবিত্র জায়গা। এইটা বুঝতে হবে, তান্ত্রিক সাধনা করার অধিকারী যে ব্যক্তি, যিনি গুরু পরম্পরা ক্রমে উপযুক্ত অঘোরাচার বা কৌলাচার প্রাপ্ত হয়েছেন, তার কিছু নির্দিষ্ট সাধনা করার জন্যে শ্মশানটি সেই সময়ের জন্য পবিত্র স্থান। কিন্তু সাধারণ গৃহস্থের জন্য শ্মশান পবিত্র স্থান না। সাধারণ গৃহস্থ শ্মশানে গিয়ে পায়চারি বা গল্প বা ছোলা ভাজা খাওয়া যাবে না, তাহলে স্নান করতে হবে। শেষ প্রশ্ন, ব্রহ্মদৈত্য এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমাদের সাধারণ কনসেপ্ট হচ্ছে যে কোনো ব্রাহ্মণ ব্যক্তি যদি এরম আত্মহত্যা বা কোনো অ্যাবনর্মাল ডেথ হয়, তাহলে সেই ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু এটার সত্যি সত্যি প্রপার শাস্ত্রীয় ব্যাকগ্রাউন্ড কতটা আছে, এটা নিয়ে কিন্তু আমার মনে সন্দেহ আছে। কথাটা দৈত্য কেন গুরুদেব? ব্রহ্ম তার সাথে দৈত্য কেন? এটা না, এটা দৈত্য কখনোই নয়। মানে এই টার্মটা সেই দিক দিয়ে দেখতে গেলে টার্মটা ভুল। কারণ দৈত্য
দৈত্য হচ্ছে প্রজাপতি কশ্যপ এবং দিতি, দক্ষকন্যা দিতি, এই দুজনের দ্বারা উৎপাদিত যে যোনি তারা হচ্ছে দৈত্য। দেবমাতা অদিতি এবং প্রজাপতি কশ্যপ তাদের দ্বারা উৎপাদিত যোনি হচ্ছে আদিত্য। কাজী কেউ মরে দৈত্য হতেই পারে না, দৈত্য তো একটা বংশ, দিতির বংশধরেরা দৈত্য। তাহলে এই নামকরণটা করতে এই নামকরণটা কোনোভাবে লোকমুখে হয়ে গেছে হয়তো। তাহলে এক কথায় বলতে গেলে ভূত আছে আবার ভূত নেই, প্রায় সেরকমই হলো। মানে এই যে প্রেত প্রেত এটা একটা আনস্টেবল অবস্থা কিছুদিনের জন্য, ফলে এটার কোনো স্টেবিলিটি নেই। আর কিছু অশরীর যোনি আছে, কিন্তু তাদেরকে নিয়ে যে প্রচার, যে গল্প, যে কল্পনা, আর এই বিভিন্ন রকম ভয় টয় দেখানো, ঘোমটা দিয়ে সাদা শাড়ি, এগুলোর মধ্যে বেশিটাই বলে। আমরা সমৃদ্ধ হলাম শ্রী ব্রহ্মানন্দ মহাশয়ের কাছ থেকে। সামগ্রিক ভূত থাকিয়াও প্রমাণ করিল ভূত নেই বিষয়টা নিয়ে, এবং আগামী দিনে আরও এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসব ওনার কাছে। জনতা দরবারের দর্শকদের কাছে আমাদের এটা আবেদন যে আমাদের এই অনুষ্ঠানটা মানুষকে সচেতন করার জন্য কুসংস্কার থেকে এবং বিভিন্ন রকম যে সমস্ত হচ্ছে সমাজের বুকে, ওঝা গুণিন তারা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছেন, সেই সমস্ত বিভ্রান্ত জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য জনতার দরবারে এটা একটা প্রয়াস।